গাড়ি ঘোড়া সব রাখতেছেন ঠিক করে। ওই যে 4-5টা কোয়ার্টার লিখেছে, দেখো যে খড় রেখে দিয়েছে, দেখ আমি দেখাবো, চলো এই তো এই পারে কোয়ার্টার ঘরে। স্বাস্থ্য কেন্দ্র নাকি ভুতুড়ে বাড়ি বোঝার উপায় নেই। স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই হাঁস মুরগি রেখে প্রতিপালন হচ্ছে। প্রকল্পের আর্থিক সহায়তায় 10টি শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী ফলক পড়ে রয়েছে মাঠে। ভাঙা জানালা, ভেতরে নেই কোনো সরঞ্জাম, দেওয়াল জুড়ে আগাছা। স্বাস্থ্য কেন্দ্র পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। স্বাস্থ্য কেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলি পরিণত হয়েছে গোয়াল ঘর এবং মুরগির খামারে। এমনই বেহাল অবস্থা দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যকেন্দ্র এখানে মানে মানুষ যে পরিষেবা বলতে কিছুই পায় না, নামের স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে। শুধু দুদিকে ঘর বাড়ি ভর্তি হয়ে আছে, লোকবসতি হয়েছে, জনবসতি বেড়েছে। তো দীর্ঘদিন 5 বছর তো এরকম পড়েই আছে, আমরা দেখি কিছু কাজ হয় না। না না কোনো পরিষেবা নেই। কি দেখছেন আপনারা এখানে? এই তো দেখছি গরুর যেমন সেই গরু গোয়াল ঘর আছে, চারদিকে দেখুন ঘর, ছাগল ঘর, ওদের চারদিকে এইসব পরিষেবা। জানা যায় প্রায় 5 বিঘা জমির উপর অবস্থিত এই মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2011 সালে 10টি শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়। এলাকার বাসিন্দারা জানান নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রটির, কিন্তু কখনোই চালু হয়নি পরিষেবা। মোহনপুর এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার কারণেই কোনো হাসপাতাল নেই। রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। এ নিয়ে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে 10টি শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু করার জন্য প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হলেও দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হওয়া কোয়ার্টারগুলি গোয়াল ঘরে পরিণত হয়েছে। এক শ্রেণীর মানুষ দখল করেছে এই কোয়ার্টারগুলি। বসবাস করার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করছে তারা সরকারি কোয়ার্টারে। কতদিন থেকে বন্ধ এরকম? দীর্ঘদিন আমরা দেখে আসছি হসপিটালটা বন্ধ আছে। বিশেষ করে হসপিটালের কোনো কাজকর্ম তো হয়নি, সবই পড়ে আছে, বেড ফেডও নেই। মাঝে মাঝে বেড ফেড আসে, এখানকারের যে সমস্ত হর্তাকর্তা আছে তারা বিক্রি করে খেয়ে নেয়। আর খাস করে যে সমস্ত মানে হসপিটালগুলো এখন বর্তমান ফাঁকা আছে, কেউ হাঁস, কেউ গরু ছাগল, কেউ মুরগি এইসব মানে চাষ করছে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। বর্তমানে শুধু আউটডোর পরিষেবা পাওয়া যায় মোহনপুর সুস্বাস্থ্য কেন্দ্র থেকে। তাও সপ্তাহে মাত্র 2 দিন চিকিৎসক আসেন, বাকি দিনগুলো ফার্মাসিস্ট দিয়েই চলে চিকিৎসা পরিষেবা। তাতেও অনিয়মিত পরিষেবা দেওয়া হয় বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বলেন, কোনোদিন চালুই হয়নি, শুধু শিলান্যাস হয়েছে এবং ওই স্যাংশন যেটা হয়েছে আমিও জানি না। আমি 16 সালে এসেছি, তার আগে থেকেই এরকমই হয়ে আছে। হাসপাতালের মানে শিলান্যাস লাগানো আছে, আমি এর বেশি কিছু জানি না। আমি জয়েন করেছি, এখানে কিছু হয়নি। স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, না বিষয়টা দেখুন, ওখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল অবস্থা, তার জন্য বর্তমান তৃণমূল সরকার দায়ী। তাদের কিছু পোশাক গুন্ডা, কিছু মানুষজন রয়েছে, তারা ওই কোয়ার্টারগুলো দখল করে রেখেছে এবং ওই হসপিটালে ডাক্তার তো যায় না, সপ্তাহে 2 দিন ডাক্তার যায়। ফার্মাসিস্টরা এখন ডাক্তারের কাজটা চালাচ্ছে। এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে
মানে কিছুই পায় না বললে হয়। সপ্তাহে 2 দিন ডাক্তার যায়। এলাকার যে কোয়ার্টারগুলো রয়েছে এলাকার মানুষ দখল করে রেখেছে। এখানে হাঁস মুরগি গরু মানে গরুর বাসস্থান গোয়াল ঘর তৈরি হয়েছে। অবশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, তো হসপিটালটা সত্যিই খুব দরকার, জরুরি দরকার। এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রোগীপত্র আসে। দেখছি আমাদের এবারে সরকার এসছেন ক্ষমতায় এবং আমরা পঞ্চায়েতে এবার ক্ষমতায় এসেছি। আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা এমএলএ সাহেবকে এবারেও বারবার বলেছি। এমএলএ সাহেব বলছে আমরা উনিও জেলা পরিষদে বলেছেন, জেলা পরিষদ মধ্যে রাজ্য দপ্তরেও বলেছেন যাতে তাড়াতাড়ি হয় তার জন্য চেষ্টা করব। অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল বলেন, না অ্যাকচুয়ালি ওখানে ওপিডি চলছে। আমাদের মগরাহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানে ডিউটি করছেন মগরাহাট হাসপাতালে প্লাস মোহনপুরে ওপিডি চলছে। আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করার, দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না। এই জন্য আমরা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে ওয়াটারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা। তবে এলাকাবাসীরা জানতে চান কবে হাল ফিরবে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। দীর্ঘ 13 বছরেরও বেশি সময় ধরে এই সমস্যা ঠিক কবে মিটবে। রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ, কোর্সেস ফর 2 years। ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস TH রোড, PO শিরাকল, সাউথ 24 পরগনাস। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।